আসসালামু আলাইকুম। কয়দিন খুব গরম পড়তেছে, আগামী কয়দিনও প্রচণ্ড গরম আছে। তো কি রান্না টান্না করবো চিন্তা করলাম যে এই গরমের মধ্যে ঠান্ডা থাকার একটা উপায় হচ্ছে খুবই কম খরচে আইস টি বানায় খাওয়া। তাই চিন্তা করলাম যে একটু আইস টি বানায় নেই, হ্যাপি জোশের একটা আইটেম। তো সেই জন্য আমি সকাল সকাল উঠেই একটা পাত্রে পানি দিয়ে নিচ্ছি। আইস টি বানানো তেমন কোনো ব্যাপার না, তারপর যদি কেউ না জেনে থাকেন সেই জন্য দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো চা পাতা, পানি গরম দিয়ে তার মধ্যে পছন্দ মতো চা পাতা দিব। আইস টিতে অ্যাকচুয়ালি একটু পাতলা হয়, আর এর মধ্যে লেবু দিলে আর একটু পাতলা হবে, কিন্তু তাই বলে নর্মাল চায়ের মতো ঘন লিকার হয় না, এটা গাঢ় লিকার হয় না আর কি। তো যাই হোক, দিলাম আমি। আর এর সাথে দিব আমি পছন্দ মতো চিনি। এর মধ্যে দিব আমি পছন্দ মতো চিনি, আর চিনিটা আমার দিতে হবে একটু বেশি, কারণ এর মধ্যে পরে বরফ যাবে, বরফ গেলে এইটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো সেই জন্য প্রথমেই যত খুশি তত, মানে যত পরিমাণ প্রয়োজন তার থেকে একটু বেশি চিনি দিয়ে রাখতে হবে, কারণ পরে যাতে আর চিনি অ্যাড করতে না হয়, কারণ বরফের মধ্যে অনেক সময় চিনি গলতে চায় না। তো সেই জন্য জাল দেওয়ার মধ্যেই একটু বেশি মিষ্টি করে বানাইতে হবে জিনিসটাকে আর কি। তো যাই হোক, আমার স্বাদ মতো আমি চিনি দিলাম। এখন এটা ভালো মতো ফুটুক, আমার চাটা রেডি হোক। কিছুক্ষণ জাল দিয়ে আমি জালটা বন্ধ করে দিব। এই যে দেখেন চাটার কালারটা বুঝতে পারতেছেন, এই যে এখন আমার চামচটা নিচে দেখলে যেরকম চামচটা দেখতে পাচ্ছেন আর কি, বুঝতে পারতেছেন না কালারটা, আমি জানি না। এই টাইপের একটু বেশি গাঢ় হবে না, মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড যে আমরা রং চা খাই সেই কালারের হবে আর কি, স্ট্যান্ডার্ড রং চার কালার। এর মধ্যে বরফ আর লেবু দিলে এটা আরেকটু লাইট হয়ে যাবে। তো যাই হোক, বানায় ফেললাম এক পাতিল, মোটামুটিভাবে সারাদিনের জন্য চলে যাবে। এখন এটা ঠান্ডা হোক, তারপর আইস টি বানায় দেখাচ্ছি। গরম অবস্থায় তো বানানো যাবে না। হয়ে গেল আমার আইস টি, আমি একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। একটু ডার্ক দেখা গেলেও কোনো চিন্তার কারণ নাই, কারণ আলটিমেটলি এইটা আরও পাতলা হয়ে যাবে। তো আমি এখন একটা গ্লাসে কয়েক পিস লেবু দিয়ে নিছি, তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিব। আমি এর মধ্যে কিছু ফ্রেশ লেবুর রস দিব, যার যার স্বাদ মতো। এখন এর মধ্যে কিছু বরফ দিব। লেবুর রস দেওয়ায় এমনি পাতলা হয়ে যাবে আর চাটা, আর বরফ দেওয়া আরেকটু হয়ে যাবে। যাই হোক, এখন এর মধ্যে আমি চাটাকে ঢেলে দিই। একটু ক্লোজ আপে দেখাই। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য এর মধ্যে একটু পুদিনা পাতা, আমার বাগানের সুন্দরী পুদিনা পাতার একটা টুকরা দিয়ে দিব। এক পিস লেবু রাখছিলাম, সেটাও একটু সাইড দিয়ে খাড়া করায় দিব। এই পাশ দিয়ে একটু ওইদিকে আলোতে ভালো লাগবে, এই বেকা হইস না। এই যে দেখেন, হয়ে গেল আমার লেমন মিন্ট আইস টি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার লেমন মিন্ট আইস টি। এই গরমে খুবই রিফ্রেশিং একটা জিনিস। আর জগের মধ্যে যে আইস টিটুকু দেখলেন, সেইটুকু ইচ্ছা করলে ফ্রিজে রেখে দেওয়া যায়, ইচ্ছা করলে আমি এমনি ফ্রিজে রেখে দিব। ওটা যখন খুশি তখন ঢেলে খেয়ে নেওয়া যায় চুমুক দিয়ে। খুবই মজার একটা জিনিস, একবার বানায় দেখেন, হ্যাপি জোশ। খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন এই গরমে। আগামী 3-4 দিনও গরম আছে, এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেন। কিচ্ছু লাগে না, দেখলেন এই চাটা সবার বাসায় আছে। ইচ্ছা করলে আপনি পুদিনা পাতা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে লেবুটা দেওয়া ভালো। দেখেন কত সহজে হয়ে যায়। তাহলে জলদি বানায় ফেলান, সারাদিন চুকচুক করে চুমুক দিয়ে খাইতে পারবেন, শরীর মন দুইটাই ঠান্ডা থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।